বউ আছে কার কার বাসায়? হাত তুলুন দেখি, বউ আছে কার কার? হাতটা তুলেন, সবাই হাত তুলেন। বউ আছে কার কার দেখি? আরে সর্বনাশ, সবার বউ আছে? আচ্ছা, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, আমিও আছি, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, কি দুঃখ গো। আল্লাহ তুমি সমস্ত যুবক একটা সুন্দরী নেককার বউ দিয়ে দিও। এছাড়া আমিন কোনে বউটো কেউ পাবে না এরা। সবাই পড়ো আমিন। সুন্দরী নেককার বউ চাওয়ার দরকার আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, যে পৃথিবীতে একটা জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, নেক সন্তান এবং নেক স্ত্রী। চিল্লায় কোন ঠিক কিনা? যতদিন যুবক তোমরা বেঁচে আছো, তোমাদের একটা স্পেশাল দোয়া হচ্ছে, আল্লাহ তুমি একটা সুন্দরী নেককার বউ দিয়ে দাও, পড়না আমিন। আবার দোয়া, এক দোয়া করলাম রে ভাই, আর কত দোয়া করবো? এখন তোমার যদি কপাল খারাপ হয়, বউ তোমার কপালে জুটবে না, ঠিক কিনা? যদি বউ কপালে জুটাইতে চাও, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও। কথা ঠিক কিনা? মেয়েদের পেছনে ঘোরা বাদ দিয়ে এস্টাবলিশ ইয়োরসেলফ, এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করো। প্রত্যেকটা মেয়ের বাপ তোমার পেছনে লাইন ধরবে। কথা ঠিক কিনা? আর যদি মেয়ের পেছনে ঘুরে ঘুরে তোমার ফিউচারকে নষ্ট করে দাও, আল্লাহর কসম ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে না। ওই মেয়েকে নিয়ে যাবে তোমার বাড়ির পাশের আঙ্কেল। Is it right or wrong? Wrong or right? কি তোমার কাকুর হাতে বউ দিবা নাকি? কও দিবা? যদি দিতে না চাও, আজ থেকে set your target, set your goal, what you wanna be, what you wanna do. You have to set your target right now, right now. এখন থেকে তোমাকে ঠিক করতে হবে তুমি আগামীতে কি হবা। চিল্লায় কও ঠিক কিনা? এখন চিন্তা করবা না, এখন ভবিষ্যৎ নিয়ে ভাববা না, আজীবন মানুষের পায়ের কাছে পড়ে থাকতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? না, তুমি সমস্ত যুবককে নিজ পায়ে দাঁড়াবার তৌফিক দিও, পড়না আমিন। আমরা তাকবীর দিব, প্রথমে অবিবাহিতরা দিবেন, দেন বিবাহিতরা। আই ওয়ান্না চেক কাদের শক্তি বেশি। রেডি সবাই? ফার্স্ট ম্যারিড পিপল, যাদের বউ আছে, তারা ফার্স্ট টাইম তাকবীর দিবেন। আমি দেখবো বউওয়ালার শক্তি বেশি নাকি যাদের বউ না তাদের শক্তি বেশি। রেডি সবাই? প্রথমে যাদের শুধু বউ আছে তারা তাকবীর দিবেন। শুধু বউওয়ালারা বউ ছাড়া তাকবীর দিও না, খবরদার, ফেল হয়ে যাবা কিন্তু। যাদের বউ নাই তারা তাকবীর দিবেন না, যাদের বউ আছে তারা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। জিতেই ছাড়বে, খুব শক্তি গায় আর কি। আরো দুইবার সুযোগ বিবাহিতদের জন্য। লিল্লাহে তাকবীর। এই যাদের বউ না তারা কিন্তু দিও না, খবরদার। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতের পারফরমেন্স ভালো, মাশাআল্লাহ। It's time for single people. Are you ready, single people? তোমাদের বউ নাই আমি জানি। অনেক যুবক খালি পোস্ট করে, হুজুর বউটাও কেউ নাই, আমার বন্ধু 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম যুবক আছে না নাই? খবরদার, গার্লফ্রেন্ড যার আছে তার মতো প্যারার লাইফ পৃথিবীতে আর কারো নাই। যার আরে বাবা থামো, এত জোশ কেন? যার গার্লফ্রেন্ড নাই তার মতো সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। এজন্য ফেসবুকে হুজুর গার্লফ্রেন্ড নাই কান্নাকাটি করা যাবে? টিকটকে কান্নাকাটি করা যাবে? কথায় কয় না করা যাবে? অনেকে কয় একটা লাইক ভিক্ষা দেন, একটা কমেন্ট ভিক্ষা দেন। এরকম লোক আছে না নাই? এরকম যুবক আছে না নাই? যুবক, আজকে তোমার জীবনের সব হতাশা, সব দুঃখ কষ্টকে শক্তি বানাও। পারবা ইনশাআল্লাহ? জাস্ট সিঙ্গেল পিপল, রেইজ ইউর হ্যান্ড। সিঙ্গেল পিপল, হাত তুলো। বিবাহিত কোনো খাওয়া আজকে নাই, তাকবীর দাও। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। বিবাহিত 14 গোষ্ঠী ফেল,
কারণ যাদের বউ নাই তাদের চিন্তা খুব কম, চিল্লায় কম, ঠিক কিনা? যাদের বউ কয় হুজুর পানি পোড়া দেন, এরকম বউ আছে না নাই? মনে রাখবেন, যার বউ ভালো তার জীবনটা তার জন্য জান্নাত, চিল্লায় কোন, ঠিক কিনা? আর যার বউ খারাপ, ওর যত টাকা পয়সাই থাকুক না কেন, ওর জীবনটা হচ্ছে আর একটা জাহান্নাম, চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ বাংলার মাটিতে সমস্ত বউকে তুমি স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিও, পড়া আমিন। পর্দা আড়ালে মা বোন যেই পরিমাণ আছে আপনার সেই পরিমাণ নাই। কথা বুঝতে পেরেছেন সবাই? এজন্য যাদের বউটো আছে বেশি ঠিক ঠিক কইবেন না, বইয়ের নাই বদনামে ঠিক বলবেন না প্লিজ। বাড়িতে গেলে ঝাড়া পিটা আছে কিন্তু, ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক, পড়া আমিন। মা বোন যারা এসেছে, আল্লাহ তুমি সবাইকে আগামীতেও এইভাবে তাফসীর প্রোগ্রামে জয়েন করার তৌফিক দিও, পড়া আমিন। এবার সকলে তাকবীর দিবেন, সিঙ্গেল পিপল, ম্যারিড পিপল, সবাই রেডি? এমন একটা তাকবীর দিবেন স্টেজ ভেঙে পড়বে। সবাই রেডি? তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করবো, জোরে কোন ইনশাআল্লাহ। দেখি কেমন আপনারা পারেন, আমি দিচ্ছি। রেডি সবাই? লিল্লাহি তাকবীর। Raise your hand, everyone, raise your hand. হাত মুষ্টিবদ্ধ। মুসলমানদের শক্তি কম না বেশি? মুসলমানদের মতো শক্তি পৃথিবী কারো নাই, চিল্লায় এখন, ঠিক কিনা? সকলেই হাত মুষ্টিবদ্ধ করে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি। ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। যেখানেই তুমি যাও না কেন, একটা আওয়াজ তোমার কণ্ঠ থেকে উচ্চ স্বরে উচ্চারিত হবে, সে হচ্ছে আল্লাহু আকবার। ভয় পান নাকি আপনারা? ভয়টা পান আপনারা? আল্লাহর কসম, এই তাকবীর বেঈমান দুশমনকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করবে। এই তাকবীর, এটা ইসলামকে কায়েম করতে আজীবন সাহায্য করবে, চিল্লায় এখন, ঠিক কিনা? যেখানেই থাকবেন আল্লাহর নাম উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আজকে আমরা লম্বা চৌড়া কিছু কথা বলবো না, আমরা আজকে একটা সূরার থেকে তাফসীর শুনবো, জোরে কোন ইনশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? সূরাতুল মুলক। আমি চাই পিনপত নীরবতা, কেউ আওয়াজ করবেন না। যুবকরা তোমরা আমার কলিজার টুকরা, কেউ আওয়াজ করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? যুবকরা এখানে জোরে কয় ইনশাআল্লাহ, এভাবে দাঁড়ায় থাকবা, ঠিক আছে? যতক্ষণ পারা যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? কেউ আওয়াজ করবে না। ক্যামেরা ম্যান যারা আছে বলবো, ক্যামেরা সেট করতে হলে এখন সেট করে নেন, মাঝে দাঁড়াবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। আজকে আমরা মা বোনদেরকে বলবো, প্লিজ স্টপ, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট প্লিজ। আপনারা আওয়াজ করলে ফিতনা আসে না নাই? মেয়েদের আওয়াজও একটা পর্দা, চিল্লা এখন, ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনাদের পাশে অনেক পুরুষরা আছে, দয়া করে মোবাইল টিপবেন না, ভেতরে মোবাইল টিপবেন না, আর আমাকে দেখা বাদ দিয়ে ওয়াজ শুনবেন। আল্লাহ যেন মা বোনদেরকে ওয়াজ শোনার তৌফিক দান করে, পড়েন আমিন। ঠিক আছে, এবার খুশি আপনারা? খুশি এবার? ঠিক আছে, এবার তাফসীর করতে দেন, কেউ কোনো প্রকার আওয়াজ করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? সূরা মুলক, এটা হচ্ছে 29 পারার 1 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। এটা এমন একটা সূরা, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবে, সে রাতে সে যদি মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। মানিয়াতুম মিন আযাবিল কবর, এমন একটা সূরা যে সূরা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর পূর্বে
সকলে সূরা মুলক পড়ে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন হাত্তা খাসামাত, এতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই গোলাম প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করেছে, যতক্ষণ পর্যন্ত জান্নাত তাকে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তার পক্ষে গুণগান গাইবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করার তৌফিক দিও, জোরে কোন আমিন। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আমার নবীর জীবনে পর্ব হচ্ছে 2টা, জোরে কোন কয়টা? প্রিয় ভাই একটু জোরে কোন কয়টা? 1 নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, আরেকটা পর্বের নাম হচ্ছে মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আওয়াজ ছিল নিচু, সফট, নরম। কারণ পক্ষের লোক যখন কম আওয়াজ তখন কম, ঠিক কিনা? যখন দেখবেন নির্বাচন হয়, যার পক্ষের শক্তি বেশি তার আওয়াজই বেশি, ঠিক কিনা? আর যার পক্ষের লোকটুক কেউ না, সে খুব সাইলেন্ট, ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মুসলমানদের পক্ষের শক্তি খুবই কম, মুসলমানের সংখ্যা বেশি একটা নাই। বিশ্বনবী যখন দাওয়াত শুরু করলেন, বিশ্বনবী নরম নরম কথা বলতেন, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন। কারণ নরম ভাষা যদি আপনি ইউজ করতে পারেন, মানুষকে ইসলামের প্রতি ডাকবে একজন, তিনি কে? জোরে কোন কে? নরম ভাষা ইউজ করতে হবে, কারণ নরম ভাষাই পারে একটা পাথর দিলকে নরম করতে। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী নরম নরম ভাষায় কথা বলতেন, কারণ চতুর্দিকে কাফেরদের অত্যাচার আছে না নাই? অনেক অত্যাচার। বিশ্বনবী মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন, দাওয়াতি কাজগুলোকে খুব সুন্দর করে বিশ্বনবী বাস্তবায়ন করেছে। কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে, এ মুহাম্মদ, স্টপ ইওর দাওয়া মিশন, থেমে যাও, তোমার দাওয়াত বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও, আমরা তোমাকে দিব ক্ষমতা, নারী, গাড়ি, সম্পত্তি, ক্ষমতা দিব তোমাকে, কালেমার দাওয়াত ছেড়ে দাও। আমার নবী বলেন, তোমাদের 3 দফা আর আমি নবীর হচ্ছে 1 দফা। সুবহানাল্লাহ। যখন কয় দফা? আল্লাহর হাবিব বললেন, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। আল্লাহর হাবিব বললেন, সূর্য যদি ডান হাতে দাও আর চন্দ্র যদি বাঁ হাতে এনে দাও, আমাকে 1 মুহূর্তের জন্য কালেমার পথ থেকে বিচ্যুত করা সম্ভব না। ছিল এখন ঠিক কিনা? আমি আজীবন ইসলামের পক্ষেই কথা বলবো। এবার কাফেররা মানতে চাইল, ঠিক কিনা? আর যার পক্ষে লোকটুক কেউ না, সে খুব সাইলেন্ট, ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মুসলমানদের পক্ষের শক্তি খুবই কম, মুসলমানের সংখ্যা বেশি একটা নাই। বিশ্বনবী যখন দাওয়াত শুরু করলেন, বিশ্বনবী নরম নরম কথা বলতেন, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন। কারণ নরম ভাষা যদি আপনি ইউজ করতে পারেন, মানুষকে ইসলামের প্রতি ডাকবে একজন, তিনি কে? জোরে কোন কে? নরম ভাষা ইউজ করতে হবে, কারণ নরম ভাষাই পারে একটা পাথর দিলকে নরম করতে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী নরম নরম ভাষায় কথা বলতেন, কারণ চতুর্দিকে কাফেরদের অত্যাচার আছে না নাই? অনেক অত্যাচার। বিশ্বনবী মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন, দাওয়াতি কাজগুলোকে খুব সুন্দর করে বিশ্বনবী বাস্তবায়ন করেছে। কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে, এ মুহাম্মদ, স্টপ ইওর দাওয়া মিশন, থেমে যাও, তোমার দাওয়াত বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও, আমরা তোমাকে দিব ক্ষমতা, নারী, গাড়ি, সম্পত্তি, ক্ষমতা দিব তোমাকে, কালেমার দাওয়াত ছেড়ে দাও। আমার নবী বলেন, তোমাদের 3 দফা আর আমি নবীর হচ্ছে 1 দফা। সুবহানাল্লাহ। যখন কয় দফা? আল্লাহর হাবিব বললেন, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। আল্লাহর হাবিব বললেন, সূর্য যদি ডান হাতে দাও আর চন্দ্র যদি বাঁ হাতে এনে দাও, আমাকে 1 মুহূর্তের জন্য কালেমার পথ থেকে বিচ্যুত করা সম্ভব না। ছিল এখন ঠিক কিনা? আমি আজীবন ইসলামের পক্ষেই কথা বলবো। এবার কাফেররা মানতে চাইল না। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে ইসলাম নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করলো না। যুবকদেরকে বলল, যুবক এই হচ্ছে মুহাম্মদ, পাগল, জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার নবীকে পাগল বলা হলো। এবার নবীকে অত্যাচার করবার জন্য বিশ্বনবী যখন 300 কিলোমিটার পাড়ি দিয়ে গেলেন, এই যে আমার নবী গেলেন, প্রিয় ভাইরা যদি কথা বুঝে থাকেন উত্তর করবেন। আমার নবী তায়েফে গেলেন 300 কিলোমিটার পাড়ি দিয়ে, এত দূরের পথ। বিশ্বনবী কি নিজের স্বার্থে গিয়েছেন নাকি তায়েফবাসীর স্বার্থে গিয়েছেন? যেরকম নিজ স্বার্থে না তায়েফবাসীর স্বার্থে? আহা, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, পড়েন, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আমার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন, কিন্তু বিশ্বনবী কাফেরদের জন্য কখনো কোনো বদদোয়া করে নাই। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি জীবনের বৈশিষ্ট্য। মাদানী জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। কারণ সমাজ যখন ঠিক হয়ে যাবে, সমাজের মানুষ যখন ইসলামের পক্ষে হয়ে যাবে, তখন কাফের বেঈমানরা আর কোনো ছাড় পাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবী মাদানী জীবনে সমাজটাকে সংস্কার করেছেন, কারণ আমার নবীকে আরশে আজিম থেকে সবচেয়ে ফেমাস, সবচেয়ে অ্যাকসেপ্টেবল সমাজ সংস্কারক করে পাঠিয়েছে একজন, তিনি কে? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as the last messenger, Muhammad is the superman of the world. Come subhanallah. প্রিয় ভাইরা, এত মরা আপনারা জোরে কোন সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? আচ্ছা বলেন তো, আমার নবীর সঙ্গে এই যে আমার নবীর ব্যক্তিত্ব, আমার নবীর অসাধারণ চেহারা, আমার নবীর মতো অসাম পার্সোনালিটি, আমার নবীর মতো সুন্দর সাউন্ড পৃথিবীতে কারো হতে পারে? জোরে কোন হতে পারে? কোন দিক থেকে, চাই সেটা চেহারার দিক থেকে হোক, স্কিন কালারের দিক থেকে হোক, আমার নবীর মতো সুন্দর চেহারা, সুন্দর রং কারো হতে পারে? আমার নবীর মতো অসাধারণ ব্যক্তিত্ব কেউ হতে পারে? No comparison. There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the appearance, whether is the sound, whether is the skin color, whether is the status of the society, my beloved last messenger Muhammad is out of any kind of comparison. Kon subhanallah. কোন দিক থেকেই, কোনোভাবেই আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোন প্রকার কোন তুলনা হতে পারে? জোরে কোন হতে পারে? Beyondless, boundless, bottomless. As a father, as a teacher, as a lawyer, Muhammad is the best person in the world. Come subhanallah. এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? অনেকে কয় আমি নবীর খাঁটি আশেক, এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? কয় আমি নবীর খাঁটি আশেক, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা কোন ঠিক না বে ঠিক? কেউ যদি বলে আমি নবীর আশেক কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কসম তার মতো টাটকা ভণ্ডার বাটপার বাংলা মাটিতে কেউ নাই। কথা কোন ঠিক না বে ঠিক? যে নামাজ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ উইথ জামাত পড়বে, সে হচ্ছে আমার নবীর খাঁটি আশেক। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন তো ইনশাআল্লাহ? যুবকরা জোরে কও ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, গোলাম শোনো, ক্ষমতার দাপট দেখিও না, ক্ষমতার মালিক তুমি নও, তোমার আব্বা ক্ষমতার মালিক নয়, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? এতগুলো মানুষ, এত মরা আপনারা, জোরে কোন সব ক্ষমতার মালিক কে?
কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন গোলাম শোনো, আমার ক্ষমতা এটা কি শুধুমাত্র আজকের জন্য? যেরকম আজকের জন্য? এটা শুধু কালকের জন্য? এটা 1 বছরের জন্য? 10 বছরের জন্য? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বললেন আমি আগেও ক্ষমতাবান, পরেও ক্ষমতাবান, কিয়ামত কায়েম হয়ে যাবে তখনও ক্ষমতাবান একজন। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন সব ক্ষমতার মালিক আমি। এজন্য ক্ষমতার কোনো বড়াই আমাদের দেখানো কোনো সাহস হতে পারে না। 1 নম্বর আয়াত। এই আয়াতে অনেক কথা আছে। আল্লাহর শক্তি নিয়ে কথা বললে কথা কি শেষ করা যাবে প্রিয় ভাইরা? যখন করা যাবে। আমরা আজকে তাফসীর শুনবো 2nd আয়াত থেকে। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন গোলাম শোনো, তোমাকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? জীবন দেওয়ার মালিক কে? আয় হায়, এত আস্তে জোরে কোন কে? মরণ দেওয়ার মালিক কে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? তাফসীরটা ভালো করে বুঝবেন। লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের একটা কান আছে না নাই? কয়েকজন লোক উঠাউঠি করছেন, প্লিজ উঠবেন না। 2-1 লোক উঠলে খারাপ দেখা যায়। বসে পড়েন। তাফসীর যারা পছন্দ করে তারা শেষ পর্যন্ত বসবে, ঠিক কিনা? আর যারা খালি লোক দেখতে আসছেন, হুজুর দেখতে আসছেন, তারা তাফসীর শুনবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলবো যদি মন না থাকে উঠে যান, কিন্তু আপনার পাশের যে লোক তাফসীর শুনতে আসছে তাকে ডিস্টার্ব করার কোনো অধিকার আপনার নাই। বসে পড়বেন প্লিজ। দেখেন তাফসীরটা বোঝেন। আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মিয়া, যখন আপনি মরিচ খান এটা কি মিষ্টি না ঝাল? যে কোন মিষ্টি না ঝাল? আবার যখন আপনি রসমালাই খান এটা কি ঝাল না মিষ্টি? দ্যাট মিনস প্রত্যেকটা জিনিস একটা স্বাদ আছে। কি আছে? স্বাদ। কোয়ালিটি অনুযায়ী স্বাদ হবে। মরিচ খাইবেন ঝাল পাবেন, রসমালাই খাবেন মিষ্টি দিবে একজন, তিনি কে? আল্লাহ বললেন গোলাম শোনো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কারো মৃত্যু হবে ভয়ঙ্কর। চোখ টোক উল্টে যাবে, পাগল হয়ে যাবে, মরিয়া হয়ে যাবে, কষ্ট হবে বেশি, তার মৃত্যুর যন্ত্রণা হবে অনেক বেশি। আর যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত, যে ব্যক্তি কবরের জন্য প্রস্তুত, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত, আল্লাহর কসম তার মৃত্যুটা হবে স্মুথলি। চিল্লায় এখন ঠিক কিনা? তার কোনো কষ্ট নাই, তার কোনো প্যারা নাই। আস্তে করে শান্তির সঙ্গে তার রূহকে কবজ করার ব্যবস্থা করে দিবে একজন। চিল্লায় এখন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও গোলাম, তুমি যেই হও না কেন, প্রধানমন্ত্রী হও না কেন, মন্ত্রী তুমি হও না কেন, বিশাল বড় বিজনেস ম্যাগনেট তুমি হও না কেন, মৃত্যুর স্বাদ তোমাকে একদিন গ্রহণ করতেই হবে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আচ্ছা বলেন তো, যারা এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কেউ যদি মৃত্যুর থেকে পালাতে চায়, যে আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব, I will escape from it, পালিয়ে যাব আমি, এটা কি আদৌ সম্ভব? এত আস্তে বলুন, যদি কোন সম্ভব? আমার হুজুরে একটা কথা বলতেন আমাদেরকে অলওয়েজ, যে শোনো, মৃত্যুর থেকে পালানো এটা যদি পসিবল হতো তাহলে কোনো দেশের প্রধানমন্ত্রী আর মৃত্যুবরণ করতো না। কথা ঠিক কিনা? কারণ একটা প্রাইম মিনিস্টার, তার যে প্রোটেকশন, বাড়ির সামনে হিউজ পরিমাণ আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব আছে না নাই? বাসার ভেতরে সিসিটিভি ক্যামেরা আনলিমিটেড, কখন কোত্থেকে কে আসে, কে অ্যাটাক করে, প্রোটেকশন আছে না নাই? যখন প্রধানমন্ত্রীর রূহ আজরাইল কবজ করে, আর্মিকে মানে আজরাইল, বিডিআর মানে, এত আস্তে কয় জোরে কোন মানে? সিসিটিভি ফুটেজ ধরতে পারে নাকি এটা, যে আজরাইল আসছে, ধরো ধরো আজরাইলকে ধরো? ইজ ইট পসিবল? সম্ভব এইটা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বললেন, গোলাম শোনো, মাটির নিচে গর্ত যদি তুমি বানাও, বিশাল বড় লোহার রুম প্রোটেকশন, কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু আজরাইল প্রবেশ করতেই পারবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, সেই মৃত্যু তোমাকে হঠাৎ করেই অ্যাটাক করবে। চিল্লায় এখন ঠিক কিনা? হঠাৎ করে শেষ, সব শেষ হয়ে যাবে। কারণ মৃত্যু যখন আসবে, কে বুড়া কে যুবক দেখার কি সময় আছে? কথা কোন সময় আছে? মৃত্যু কি যুবক দেখে আসে? এত আস্তে বলুন, জোরে কোন আসে? যুবক কি বৃদ্ধ দেখে আসে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, মৃত্যুর জন্য কোনো সময় অবধারিত এটা আল্লাহ করে দিয়েছেন। যে কোনো একটা সময়, যার মৃত্যু যেই সময় আছে, সেই মুহূর্তের এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য যুবকরা আমাকে শুনছে সবাই? যুবক, আমার কথা বুঝতে কোনো সমস্যা আছে তোমাদের? সমস্যা হচ্ছে নাকি? তোমরা যারা বলো যে হুজুর বয়স এখনো হয় নাই, হুজুর বয়স হয় নাই, নামাজ পড়ো বৃদ্ধ হলে, এরকম যুবক আছে না নাই? আমি বলবো, যুবক, ইউর টাইম ইজ ওভার, ইউর টাইম ইজ ওভার। কারণ যুবক, তুমি যখন রাস্তায় চলো, তুমি কি বলতে পারবা যে তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবা না? এটা বলা সম্ভব? রাস্তার ভেতরে 1 সেকেন্ডের ভেতরে একটা ট্রাক আসবে, এমন করে তোমাকে একটা ধাক্কা দিবে, তোমার স্বপ্ন, তোমার জীবন, তোমার ড্রিম, তোমার ফিউচার 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় করে দিয়েছে একজন, তিনি কে? Everyone has to a specific time to die. প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে। ও মিয়া, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এত আস্তে বলেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। কেউ মারতে পারবে না যদি আল্লাহ না চায়, ঠিক কিনা? আল্লাহ যদি চায়, কোরআনটাকে গোটা বিশ্বে প্রচার করে দিবে। কোন কোরআন বিরোধী শয়তান কোরআন প্রচার বন্ধ করতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, গোলাম যুবক বয়সে ধোঁকা খেও না। যুবক দেখে মৃত্যু আসবে না, বৃদ্ধ দেখে মৃত্যু আসবে না। সবার জন্য একটা নির্ধারিত সময় রেখে দিয়েছে একজন, তিনি কে? মাইকেল জ্যাকসন। তার নাম আপনারা শুনেছেন? মাইকেল জ্যাকসন শুনছেন সবাই? দ্য মোস্ট ফেমাস ডান্সার ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে বিশ্ব কাঁপানো ডান্সার। তার যে নাচ, এরকম নাচনেওয়ালা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? সে চেষ্টা করেছিল মৃত্যু থেকে পালাবার জন্য, সে পালাতে পারে নাই। সে প্রচন্ড পরিমাণ চেষ্টা করেছিল। তার খাওয়ার ক্ষেত্রে, তার জামা পরিধানের ক্ষেত্রে অলওয়েজ সে তার বেস্ট থেকে ট্রাই করেছে মৃত্যু সে বরণ করবে না। কিন্তু মাইকেল জ্যাকসন এত প্রোটেকশন নিয়ে মৃত্যুর থেকে পালাতে পেরেছে। জয়কন পেরেছে? আপনিও পারবেন না, আমিও পারবো না। একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, মৃত্যু দেওয়ার মালিক একজন, তিনি কে? ওদিকে কিছু হয়েছে নাকি? ব্যাপার কি? সবাই এইদিকে তাকান, এইদিকে। প্রিয় ভাইরা, তাফসীর প্রোগ্রাম, কেউ বিশৃঙ্খলা করবেন না। এভাবে যদি কেউ উঠা বসা করেন, আমি কথা বলতে পারবো না। কারণ আমার একটা মেধা আছে না নাই? আমার একটা মেধা আছে। এটা শান্ত তখন, শ্রোতা যখন শান্ত থাকবে। যে শ্রোতা বিক্ষিপ্ত হয়ে যায়, কথা বলা কখনো সম্ভব হবে? আর যা দাঁড়িয়ে আছেন, জায়গা থাকলে বসে যান। দাঁড়িয়ে যারা আছেন, জায়গা আছে ওখানে, বসে পড়েন, বসে পড়েন। প্লিজ টেক ইউর সিট, বসে পড়েন, বসে পড়েন। এবার দেখেন মৃত্যু কেমন করে আসবে, মৃত্যুটা কেমন করে আসবে, এটা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত এটা সাদা ধবধবে যুবকের বেশে আসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। বলে, হে প্রশান্ত আত্মা,
আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো, কোন সুবহানাল্লাহ। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে, কোনো কষ্ট নাই। এবার মালাকুল মউত এটাকে নিয়ে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, এবার আজরাইল এটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। আর যখন বেনামাজির রূহ কবজ করে, যে ব্যক্তি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসে না, সুন্দর ড্রেস পরে আসে না, ভয়ঙ্কর চেহারা, কালো চেহারা, চোখটা নীলাভ বর্ণের চোখ। দেখার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের ভয়ঙ্কর রূপ দেখে যেই বেঈমান নামাজ পড়ে নাই, নামাজ ঠিক মতো পড়ে নাই, মানুষের সঙ্গে বেয়াদবি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম রিলেশনশিপ করেছে, তারা পাগল হয়ে যাবে। ডান দিকে দৌড়, বামে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত এটাকে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার ছাগলটার চামড়া টেনে হিচড়ে বের করলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম বেনামাজি যে হবে, রোজা যে রাখবে না, পর্দা যে করবে না, নামাজ যে ঠিক মতো পড়বে না, সুদ যে খাবে, হারাম যে খাবে, ওই বান্দার রূহটাকে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর তুমি আমাদের সবাইকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। এবার মালাকুল মউতকে খপাত করে ধরবে, রূহটা পালাতে চাইবে, ডানে দৌড় দিবে, বামে দৌড় দিবে। মালাকুল মউত বলবে স্টপ, স্টপ, থামো, শেষ। অনেক টাকা মারছো মানুষের, অনেক গুনাহ তুমি করেছো, অনেক নামাজ তুমি পড়ো না, আজকে তোমার গেম ইজ ওভার, ইউর টাইম ইজ ওভার, শেষ তোমার সময়। মালাকুল মউতকে দেখে এবার বেঈমানের চোখ খুলে যাবে, বেনামাজির চোখ খুলে যাবে, হারাম খানেওয়ালার চোখ খুলে যাবে। এবার সে হাত পাতবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, কাল্লা, গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, নামাজ আমি আজ থেকে পড়ব। বেনামাজি বলবে নামাজ পড়বো আজ থেকে। যে হারাম খেয়েছে সে বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, কাল্লা, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও, আজ থেকে আর হারাম খাবো না। যেই যুবক সারাটা দিন পর্নোগ্রাফি দেখেছে, ওই যুবক বলবে একটা সুযোগ দেন, আমি আর পর্নোগ্রাফি দেখি। যেই যুবক আজীবন সব জায়গায় হারামের সঙ্গে সম্পৃক্ত ছিল, নেশাগ্রস্ত ছিল, মদ খেয়েছে, জুয়া খেলেছে, সিগারেট খেয়েছে, সে বলবে গিভ মি অন চান্স, একটা সুযোগ দেন, আমি আর কখনো সিগারেট খাবো না, আমি আর কখনো বেপরদায় চলবো না, আমাকে একটা সুযোগ দেন। আল্লাহ বললেন ফিমা তারাকতু, কাল্লা, এটা ফালতু কথা, কখনো সংশোধন হবে না। ধরো, কে আছে তাকে ধরো, এমন ভাবে ধরবে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার রূহটা থাকা অবস্থায় যদি তার চামড়াটাকে টেনে হিচড়ে বের করা হয়, সে যেই পরিমাণ কষ্ট পাবে, বেনামাজি হারাম খানেওয়ালা তার চাইতে বেশি কষ্ট করে মারা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা যারা বসেছি সবাইকে মৃত্যুর এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচাই দিও, পড়ো না আমিন। এত আসতে পড়লেন, আবার এত আসতে পড়লেন, জোরে কোন আমিন। মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা, হাউ ইউ ফিল, হোয়াট ইজ ইউর ফিলিংস অ্যাবাউট ইট, মৃত্যু সম্পর্কে তোমার অনুভূতি কি আমাকে বলো, যখন তুমি মারা গিয়েছো তোমার কষ্ট কেমন হয়েছিল। মুসা আল্লাহর নবী, কালিমুল্লাহ, আল্লাহর নবী। মুসা বলল, একটা মুরগিকে যদি গরম পানিতে ফেলে দাও, ওই মুরগি গরম পানির ভিতরে ছটফট ছটফট করতে থাকে। ওই মুরগি যেই পরিমাণ ছটফট করে, যেই পরিমাণ অস্থির হয়ে যায়, আমি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি কোনো ভায়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, আমি মুসা ওই মুরগির চাইতে বেশি ছটফট করেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মিয়া, নবী হয়ে যদি মৃত্যুর এত কষ্ট হয়, তাহলে আমার আপনার যে কষ্ট হবে না, এই গ্যারান্টি কি দেওয়া সম্ভব? যখন দেওয়া সম্ভব। আল্লাহ তুমি সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন।
মৃত্যুর পরে আপনাকে কবরস্থ করা হবে। কবরে যখন আপনি যাবেন, আত্মীয় স্বজন কবরকে ছাড়ার পরে আপনার কাছে দুজন ফেরেশতা আসবে। এসে প্রথম প্রশ্ন, মার রব্বুক, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের প্রভু একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার নিয়ামাতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। ঠিক কিনা? মুমিন ব্যক্তিরা বলবে আমাদের রব একজন, চিল্লায় কোন, তিনি কে? এত আস্তে বললেন, জোরে কোন কে? আমার রব আল্লাহ। এক নাম্বার কোয়েশ্চেন শেষ। 2 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? হু ইজ ইউর প্রফেট? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? তুমি কি এই ব্যক্তিকে চিনো? যে ব্যক্তি নবীর সুন্নাহের খাঁটি আশিক ছিল, সে বলবে আমি চিনব না তো কে চিনবে? সুবহানাল্লাহ পড়ে বলবে ইনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছে তারা বসে পড়েন, ওই জায়গা ফাঁকা হয়েছে। প্রিয় ভাই, একটু বসে পড়েন। বসে পড়লে সমস্যা আছে কোনো? বসলে তাফসির আরো জমবে, ঠিক কিনা? আর আপনারা যে বিশৃঙ্খলা করেন, তাফসির করা ভালো করে সম্ভব না, চিল্লায় কোন ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, প্লিজ টেক ইউর সিট ম্যান, জায়গা আছে। যুবকরা ওখানে বসে পড়ো, যাও। আচ্ছা, এই প্রিয় ভাই এদিকে সবাই, যারা পেছনে আছেন একটু সামনে আগে আসেন, পেছনে ভাইরা একটু সামনে আগে আসেন। কবরের 2 নাম্বার প্রশ্ন, তোমার নবীকে? তবে মনে রাখবেন প্রিয় ভাইরা, প্রশ্ন শুনতে সহজ, উত্তর দেওয়া কঠিন। কথা কোন ঠিক কিনা? অনেকে কয় হুজুর কবর তো সহজ, 3টা প্রশ্নের উত্তর তো খুবই সহজ। না, আমি বলি প্রিয় ভাই, নবীজির সুন্নাহের খাঁটি আশিক যে হতে পারেন বা পারবে না, আল্লাহর কসম কবরে সে 2য় প্রশ্নের উত্তর করতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? পারবে না সে। নবীর সুন্নাহের খাঁটি আশিক যে হবে, তার মুখে থাকবে চাপ দাড়ি। এত আস্তে বলেন, জোরে কোন ঠিক না? ঠিক। অনেক যুবক কয় হুজুর, অনেক যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে। যুবক, তোমরা কথা বললে কথা কমু না, কথা বলবো না। কথা ঠিক আছে না? অনেক সময় দেখা যায় যে বাবা মেয়ের জন্য পাত্র খুঁজে। বাবা যখন মেয়ের জন্য পাত্র খুঁজে, মেয়ে বলে আব্বাজান কারে খুঁজছো দেখি তো, একটু আমার একটু দেখাও তো, শো মি দ্য বয়, দেখাও কে। যখন দেখায় আব্বাজান, মাইয়া কয় যে আব্বাজান তুমি কি খুঁজছো? এটা দাড়িওয়ালা খ্যাত। দাড়িওয়ালা কি? জোরে কোন, দাড়িওয়ালা কি? আসলে কি দাড়িওয়ালা খ্যাত? দাড়িওয়ালা কি খ্যাত? আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? এত মরা লোক এখানে, জোরে কোন ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট ছিলেন? আমার নবী খ্যাত ছিলেন? আমার নবী হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর মতো সুদর্শন পুরুষ, স্মার্ট পার্সোনালিটি পৃথিবীতে কেউ হতে পারে? জোরে কোন কেউ হতে পারে? আমি বলবো যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যুবকরা কথা কও, ঠিক না বে ঠিক? দাড়ি রাখবো তো ইচ্ছা যুবকরা তোমরা? শোনো শোনো যুবকরা, জাস্ট ইয়াং পিপল, তোমাদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি। যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ না করে, সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বা, আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমাকে বিশাল বড় কুটনির হাত থেকে বাঁচাই দিয়েছো। কথা ঠিক কিনা? যদি কোনো মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজ দেখে পছন্দ করতে না চায়, আল্লাহর কসম যুবক, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য বিয়ে যখন করবা, সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে বলবে আমার বিশাল টাকা পয়সার দরকার নাই, বিশাল বড় ধন সম্পত্তি দরকার আমার নাই, আমার দরকার একটা দিনদার 5 ওয়াক্ত নামাজি ছেলে। ঠিক কিনা? এজন্য আব্বাদেরকে বলবো, আব্বাজান